এই পতাকায় তুমি হাত দিও না মুরারি মোহন। যে জাতীয় পতাকা স্বাধীন ভারতের আকাশে উড়িয়েছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ আর ভগৎ সিং এর মহামানবীরা, সেই পতাকাকে তোমার মতো একজন দেশদ্রোহী ক্রিমিনালের হাত দিয়ে কলঙ্কিত করার কোনো অধিকার নেই। चाहिए सर, इस देश को आपकी जरूरत है। আমরা জাত ক্রিমিনাল, অনেক অন্যায় করেছি, কিন্তু দেশদ্রোহী নই। আমরাও আপনার মতো দেশকে ভালোবাসি। ইতিহাস সাক্ষী থাকবে, রাজ্যের প্রতিটা মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। আমরা যা করতে পেরেছি তার খতিয়ান আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটিয়েছি। গ্রামের প্রতিটা হাসপাতালে 24 ঘন্টা ডাক্তার এবং নার্স আপনাদের সেবায় নিয়োজিত। আমরা কৃষি উন্নয়নের জন্য সেচ এবং বিদ্যুতের ব্যবস্থা করেছি, যাতে সারা বছর চাষিরা ফসল ফলাতে পারে। আমরা শিক্ষার উন্নতির জন্য গ্রামের প্রতিটা প্রাইমারি স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করেছি, যাতে গ্রামের কোনো গরিব ছাত্রছাত্রী অনাহারে না মরে। আমরা সেই দিনটাকেই ফিরিয়ে আনতে চাই, যেদিন প্রত্যেক মানুষ, রাজ্যের মানুষ গর্ববোধ করে বলবো, অন্য কোথাও নয়, আবার যদি জন্ম নিই তবে এই মাটিতেই জন্মাতে চাই। তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে বাবা? আমাকে ভুল রাস্তা থেকে সরিয়ে নিয়ে এসে নিজেই আমাকে ভুলে চলে যাচ্ছ দাদা। এটা কি করছেন স্যার? তুফান, প্রত্যেক সেনানায়কেরই উচিত যে সৈনিকটা যুদ্ধে জেতালো তাকে অন্তত 1 স্যালুট করা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো। ওকে যেতে দাও তোমরা। শুধু আমাদের জন্য ওকে আটকে রাখলে তো চলবে না। ও তো শুধু আমাদের নয়, ও সারা দেশের, 10-এর হয়ে লড়তে হবে ওকে। যাও বেটা, জয়ী হো, খুদা সাথ রহে তোমারা। তোমার আব্বু ছিলেন একজন নির্ভীক যোদ্ধা, অসাধারণ যোদ্ধা। সেই যোদ্ধার প্রতি আর এক যোদ্ধার শপথ। হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন। আমার এই হাতগুলোতে সেদিকে কোনো জোর পাইনি স্যার। সার্ভিস রিভলভারটা কোমরে থাকলেও সেটাকে টেনে বার করে ওই শয়তানগুলোকে গুলি করতে পারিনি স্যার। আমি পারিনি। ডিসুজা, না স্যার, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি না। আপনি আমাকে শাস্তি দিন। পুলিশের ইউনিফর্মে তারা কেন থাকে তুমি জানো? কারণ তারা আলো কোনদিন নেভে না। সেলিম আহমেদ মারা গেলেও তার লড়াই আজও শেষ হয়নি। সে লড়াই আজও চলছে। আমাদের আইন ওদের শাস্তি দেবে, কিন্তু তার জন্য মুরারি দত্তের সমস্ত বেআইনি কারবারের খবর আমার চাই। মালগুলো ভেতরে নিয়ে যা। আমার স্কুল বলেছিল স্কুল বন্ধ রাখতে, কিন্তু এদের সামনে পরীক্ষা। সব সারা পরীক্ষা। এখানে পরীক্ষা কিছু হবে না। এখানে কেউ সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। পড়া হবে সব সারা পার্টি অফিসে লাগিয়ে না। দাদা ঘন্টা বাজিয়ে দে। চল 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 ফট। এই মাল নিয়ে আয়। না, স্কুলের মধ্যে আমি কোনো বোমা বন্দুক রাখতে দেবো না। কি বলিবে? রাখতে দিবি না? না রাখতে দিবি না? না, সালা, আবে সালা এখান থেকে কেটে পড়, নইলে সালা জানে খতম করে দেবো। চল যা সালা। মাস্তানি হচ্ছে না? মাস্তানি। আর এটা শিক্ষার মন্দির। এখানে ছাত্রদের লেখাপড়া শেখানো হয়। এখানে কি বোমা বন্দুক রাখা যায়? জয় স্যার, এটা আদর্শ বিদ্যা মন্দির। এখানে বইও থাকে, বোমও থাকে স্যার। এখানে বইও থাকে, বোমা থাকে। বাহ, ভালো বলেছিস তো। যা। এই, বেরো বেরো। বেরোবে না? বেরিয়ে আয় না তো গুলি করবো। হট হট, যা যা। মাস্টারমশাই কাল থেকে আপনি নিশ্চিন্তে স্কুল করবেন, আর কেউ ডিস্টার্ব করবেন না।
ভগবান আপনার মঙ্গল করুন। এই যে আপনি ওদের লকআপে আটকে রেখেছেন কেন? হ্যাঁ, আর ওদের এগেইনস্টে চার্জটাই বা কি? আর্মস অ্যাক্ট 25/27 ধারা। আরে ওসব ধারাটা রেখে দিন তো মশাই। আপনি আপনি জানেন জানেন ওরা কার লোক? রাস্তার কুকুরকে যখন কেউ মারে তখন কেউ জানতে চায় না যে কুকুরটার জাত কি ছিল, শুধু জানতে চায় কুকুরটা কতজনকে কামড়েছে আর কতজনকে আঁচড়েছে। ওসব ডায়লগ বাজি ছাড়ুন তো মশাই। আমি ওদের জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। এই নিন। তাহলে আর কি নিয়ে যান ওদের। হ্যাঁ রাম সিং, यस सर। লক আপ খোলো। খোল। চল। এদের প্রত্যেকের একটা করে এক্সরে করে নেবেন তো, দেখে নেবেন কার কটা হাড় ভেঙেছে। অবশ্য বাকি যে কটা আছে সে কটা বেশি দিন থাকবে না, ভেঙে দেবো। একবার তোমায় বাগে পাই, সালা মেরে না ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেবো। এটা আদর্শ নগর, বেশি বাড়াবাড়ি করলে ওপর থেকে 6 ইঞ্চি কমিয়ে দেবো। তারপরে এই জামা কাপড় খুলে না রাস্তায় ঘোরাবো, বুঝেছো? নিতাই বাবু, স্যার, এই সব কটাকে আবার লক আপে ভরুন। কিন্তু ওদের তো জামিন হয়ে গেছে স্যার। আগের বার কত নম্বর ধারায় ভরেছিলাম? স্যার 25/27। এবার ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার জন্য, অপমান করার জন্য ওদের 332 নম্বর ধারায় আবার লক আপে ভরুন। বেশি বার বাড়বেন না অবিনাশ বাবু। পরে কোথায় গিয়ে পড়বেন না, পরিবারের লোকরা ঠিকানা খুঁজে পাবে না। আপনারা জামিন বার করার কায়দা জানেন, আর আমরা পুলিশরা লক আপে ভরার কায়দা জানি। নিতাই বাবু, এটাকে ভরে দিন। আইন নিয়ে কিন্তু বেশি ছেলে খেলা করছেন অবিনাশ বাবু। এই আদালত চত্বরে কালো কাক, আপনারা এই পোশাক পরে আইন নিয়ে খেলা করেন, আর আমরা পুলিশরা এই পুলিশের ইউনিফর্ম পরে আইনকে রক্ষা করি। আমরা আইন নিয়ে খেলি না, আমরা আগুন নিয়ে খেলি। এটাকে নিয়ে যান। নিতাই বাবু, স্যার, একটা চার্জশিট লিখুন এদের নামে। ধারা নাম্বার কত? জানি স্যার, 332। অবিনাশ চৌধুরীর ব্যাপারে কি ঠিক করলেন ম্যাডাম? রেসের মাঠের বাজি ধরা ঘোড়া যদি হেরে যায় তাহলে তার কোনো মূল্য থাকে না ঘোষাল বাবু। মানে? সিএম এর নির্দেশে অবিনাশ চৌধুরীকে আমি মিশন ইনক্লাবের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেটাই আমার আসল উদ্দেশ্য ছিল না। আমার আসল উদ্দেশ্য ছিল আদর্শ নগর থেকে ওই মুরারি মোহনকে অবিনাশ চৌধুরীকে দিয়ে ওই জায়গা থেকে হটিয়ে দেওয়া। সেখানে আমার নাম লেখা, কিন্তু অবিনাশ চৌধুরীটা পারেনি। তাহলে এখন কি করবেন? এখন মহাজোর মুরারি বাবুকে ফোন করুন। হ্যালো ম্যাডাম। হ্যালো, হ্যাঁ আমি লীলাবতী বলছি। আরে আরে লীলাবতী দেবী, নমস্কার নমস্কার নমস্কার। ম্যাডাম, আপনার চেহারাটা আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। কাজের কথায় আসুন মুরারি বাবু, আমি মিশন ইনক্লাব ক্লোজ করে দিতে চাই। বিনিময়ে আদর্শ নগর থেকে এমপি করে আপনাকে সংসদে পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ, এর জন্যে আপনাকেও ভালো রকম উপহার দেব। গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব। তাহলে আপনার সঙ্গে আমার দোস্তি করতে অসুবিধে কোথায়? অসুবিধে তো একটাই মুরারি বাবু, অবিনাশ চৌধুরী। ও বেঁচে থাকতে মিশন ইনক্লাব শেষ করা যাবে না, তাই ওর ব্যবস্থাটাও আপনাকেই করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, সে সব ব্যবস্থা আমি করব। আবার
বৌদি আর ছোট বোনকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? বলো ওদের কোথায় আটকে রেখেছো, বলো। তার মানে আপনারা আমার বোন আর বৌদিকে আপনারা হ্যাঁ, হরণ করে নিয়ে এসে স্টেজের তলায় টাইম বমের সঙ্গে খুব সুন্দর করে বেঁধে রেখেছি। এই, খবরদার মহাদেব, খবরদার, কেউ একবার চেষ্টা করলে পুরো পরিবারটা আমার হাতের মুঠোয়। এই আদর্শ নগরের মাটিতে আদর্শ নগরের মানুষ দেখবে কেমন করে পর পর চিতা জ্বালিয়ে সমস্ত পরিবারটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কোনি, কোনি, আমার আমার সালিমকে মেরেছে। মারো কোনি, মারো ওকে, মারো।